আমাদের প্রজেক্ট হচ্ছে সাইজ বেসড ক্লাসিফিকেশন অফ ডেড ফ্রুট ইউজিং সিএনএন। আমি হচ্ছে অয়ন, আমার আদার টিমমেট হচ্ছে তাজদিক, কাইসার অ্যান্ড আরমান। And thank you Tamim sir for giving us opportunity to make a video presentation about our projects. স্যার ফার্স্ট আমি একটু সামারাইজ করে ডিসকাস করি। আমরা ফার্স্টে স্যার আমরা ডেড ফ্রুটস আমাদের ডাটা সেটটা হচ্ছে 6 টাইপস। এখানে আমরা দেখতেছি যে আসিল লার্জ, মানে আমরা হচ্ছে খেজুরের স্যার বিভিন্ন সাইজের ক্লাসিফিকেশন আমরা তুলে ধরতেছে, মানে ক্লাসিফাই করতেছে। তো এখানে স্যার 2টা টাইপের আছে, একটা আসিল একটা ধান দিয়ে, এবং 3টারই লার্জ, মিডিয়াম, স্মল এগুলো আছে। তো স্যার ফার্স্টে আমি মাউন্ট করছি, দেন আমি স্যার এখানে এক্সপোর্ট ডাটা অ্যানালিসিসটা দেখতেছি। তারপর দেন স্যার আমরা দেখতেছি অরিজিনাল ক্লাসে মানে কয়টা ইমেজ কাউন্ট আছে দেখতেছি স্যার। এইগুলো হচ্ছে মানে পার ক্লাসের ইমেজ কাউন্টগুলো। দেন স্যার আমি স্ট্যাটাস দেখতেছি, হাইট ওয়েট দেখতেছি, এবং দেখতেছি স্যার সবগুলারই ইনসাইট ব্যাকগ্রাউন্ডগুলো সিমিলার। এরপর স্যার আমরা এখানে তারপর স্যার আমি প্রতিটা ক্লাসেরই এক একটা ছবি আমি এখানে দেখিয়েছি। এখানে স্যার আমরা স্ট্যাটিস্টিক্স দেখছি। তারপর স্যার আমরা এখানে ইডিএ থেকে কিছু অ্যানালিসিস করেছি, সেটা হচ্ছে আমরা এখানে পিআইএল অ্যান্ড ম্যাটপ্লটলিব ইউজ করেছি, এবং ইমেজের হাইট ওয়েট স্ট্যাটিক্সটা বের করার পর আমরা বুঝেছি যে ইমেজগুলোর সাইজ এক নয় এবং ব্যাকগ্রাউন্ডগুলো অনেকটাই সিম্পল, কিন্তু লার্জ, মিডিয়াম, স্মল এগুলোর পার্থক্যটা খুবই মানে সিমিলার, মানে তেমন ডিফারেন্স দেখা যাচ্ছে না। তারপর স্যার আমরা এখানে প্রি প্রসেসিংটা করেছি। প্রি প্রসেসিং আমরা করাপ্ট ইমেজ রিমুভ দিয়ে আমরা দেখেছি যে কোনো করাপ্ট ইমেজ আছে কি না। দেন আমরা স্যার গ্রেস্কেল কনভার্ট করছি, মানে সব ইমেজকে im.convert এল একটা ফাংশন দিয়ে গ্রেস্কেলে নিয়েছি যাতে ইনপুটগুলো সিম্পল হয়। দেন আমরা স্যার সাইজ প্রিজম রিসেন্ট প্যাডিং করেছি, যদি ইমেজ 224 থেকে বড় হয় তাহলে আমরা থাম্বনেল দিয়ে সেটা ছোট করেছি। এতে করে স্যার আমরা এটা মেকশিওর করেছি যে বড় খেজুরগুলো তুলনামূলক মানে বেশি জায়গায় নেবে এবং ছোটোগুলো কম। এখানে আমরা স্যার একটা ক্ল্যারিফাই করেছি যাতে বড়টা বেশি না, ছোটোগুলো একদম বড় করি না, বড়গুলো যে 224 থেকে বেশি হয় সেটাকে আমরা ছোটো করেছি। তারপর আমরা ডেটা জেনারেটর সেট আপ করেছি, এবং স্যার আমরা প্রসেস ইমেজগুলো দেখতেছি। ফাইনালি এই যে আমরা এখানে স্যার অনেকটা প্রিপ্রসেস করার পর আফটার শোটা দেখতেছি এখানে। দেন স্যার আমরা ট্রেনিং করতেছি, এবং স্যার আমরা এখানে 2টা মডেলে কাজ করেছি, একটা হচ্ছে সিএনএন এবং আরেকটা হচ্ছে এফিশিয়েন্ট নেট, এবং 2টা মডেলের কম্পারিজন অনুযায়ী আমরা কম্পেয়ার করে আমরা জিনিসটা কাজ করেছি। তো স্যার আমরা ফার্স্টে অগমেন্টেশন দিয়ে বেস ইমেজ বেস ইমেজ ডাটা জেনারেটর তৈরি করেছি। দেন স্যার আমরা এখানে জেনারেটর ফর বেসলাইন সিএনএন করেছি গ্রেস্কেল দিয়ে। এরপর স্যার আমরা এফিশিয়েন্ট নেটের জন্য জেনারেটর ইউজ করেছি, এবং এরপর স্যার আমরা সিএনএন বেসলাইন মডেল করেছি। এবং স্যার আমরা এখানে দেখতে পেয়েছি যে আমাদের ভ্যারিয়েশন স্প্লিটটা 80% ট্রেন এবং 20% ভ্যারিয়েশন, এবং আমরা অগমেন্টেশন ইউজ করেছি রোটেশন, শিফট, জুম অ্যান্ড হরিজন্টাল ফ্লিপ। এরপর স্যার আমরা বেসলাইন সিএনএনে আমরা একটা ইনপুট নিয়েছি 224/224/1, এবং এখানে 3টা কনভার্সন ব্লক এখানে আছে, একটা কনট্রোলি প্লাস ব্যাচ নর্ম প্লাস ম্যাক্স পুল। এখানে আমরা স্যার অ্যাডাম অপটিমাইজার ইউজ করেছি, এবং ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস দিয়ে আমরা প্রায় 10টার মতো ইম্পোর্ট করেছি। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি কিছু ক্লাস যেমন এসএল, স্মল অ্যান্ড ধান্দি লার্জ ভালো পারফর্ম করেছে, কিন্তু মাসেগুলোতে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। দেন আমরা এবার মডেল 2টা ইউজ করেছি, সেটা হচ্ছে এফিশিয়েন্ট নেট B0, এবং স্যার এখানে আমরা 2টা টাইপে করেছি, এবং এখানে বেসলাইন সিএনএন করেছি এবং সিএনএন লসটা বের করেছি। এই যে স্যার আমরা ট্রান্সফার লার্নিং বের ইউজ করতেছি এফিশিয়েন্ট নেট 0-তে। দেন স্যার আমরা এটা করার পরে ফাইনালি এখানের পর আমরা এই যে কার্ভগুলো দেখিয়েছি। তারপর স্যার 2টা কনভার্সন ম্যাট্রিসেস অ্যান্ড ইভ্যালুয়েশনটা করেছি, এবং স্যার আমরা দেখতে পেয়েছি যে এখানে অ্যাকুরেসি মোটামুটি আসছে, এবং স্যার আমরা কনভার্সন ম্যাট্রিক্স বের করছি। তারপর এখানে আমরা স্যার লাস্টে আইডেন্টিফাই করছি লোড করে। তারপর স্যার আমরা এখানে আইডেন্টিফাই করার পর একটা স্যাম্পল ইনপুট টেস্ট করেছি, দেখতেছি হ্যাঁ ধান্ডি লার্জ এখানে আইডেন্টিফাই হচ্ছে, এবং আমরা স্যার এটা ধান্ডি লার্জ এখান থেকে আমরা এটা ইনপুট নিয়ে এটা ক্লাসিফাই করেছি, হ্যাঁ এটা
লার্জ স্মল মিডিয়াম ধরতে পেরেছে এবং কোন জাতের ধান দিনাকে আসল সেটা ধরতে পেরেছে। থ্যাংক ইউ স্যার।